অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর গায়ের চামড়াটা কালো, ওর গায়ের চামড়া সাদা। স্বামীর লেখাপড়ায় কম, ও লেখাপড়ায় বেশি। স্বামী গরিবের ছেলে, ও বড় লোকের মেয়ে, অহংকারে ফেটে পড়ছে, স্বামীকে তুই তঙ্কারি করে কথা বলে অনেকে আছে দেখবেন। অনেকের স্ত্রী আছে তুই তঙ্কারি করে স্বামীকে কথা বলে। অনেকে আছে দেখবেন স্বামীর প্রতি গালিগালাজ করে, স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার, ওই নারী জাহান্নামী। ও তো আপনার মেয়ে হোক, মা হোক, আর যাই হোক, আর হজ করে আসুক আর তাহাজ্জুদের নামাজ পড়ুক, ও জাহান্নামী একদম পুরো। বাস্তব কথা বলছি। 1 নম্বর জাহান্নামী নারী। এই মা বোনেরা খবরদার। তাহলে স্বামীর সঙ্গে কিরূপ কথা বলবে? আল্লাহর নবী বললেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে, নরম ভাষায় হাসি মুখে কথা বলবে, তার ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয় হলো 1 নাম্বার কি? মেজাজ দিয়ে কথা বলবে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয়। এসব ইয়াং ছেলেগুলো না, এরা খুব তাড়াতাড়ি ক্যান্সারে মরবে। বাস্তব বলছে। কেন জানেন? এরা তেরেঙ্গা, খৈনি, গুটকা আর ওই কি বলে একটা শেখর যা খায়, বিমল শেখর যা খায়, এ বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, বাপেরা এত পরিমাণে খায় সে ভাষায় বলা যায় না। ওই দেখবেন এরা জানে না তো, এটা মূর্খ তো। আর বিশেষ করে আপনাদের বলি, খারাপ ভাববেন না, এই ক্যামেরাগুলো চলছে বলে তাই, নইলে আমি বলতাম। এই ক্যামেরাগুলো চলছে তো, এসব লাইভে আছে। এখানে কটা শ্রোতা বসে আছে, এক একটা মোবাইল দেখতে পাচ্ছেন, এক একটা মোবাইলে 2 লাখ 3 লাখ করে লোক দেখছে সারা বিশ্বে। আপনারা কি ভাবছেন আমার শ্রোতা একটা এখানে বসে আছে? এই কটা শ্রোতার জন্য আমি ওয়াজ করছি? ওই মোবাইল কটার দিকে চিন্তা করে ভাবতে পারবেন না। লক্ষ লক্ষ লোক বসে আছে এত গভীর রাতে, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব। তখন আজকের এখানে এখন ভোর 4টে, 4:30। ওখানে তো 4:30 নয়। আমেরিকায় এখন 3, নরওয়ে এখন 3। তারা এখন দেখতে চাই, সব লাইভে থাকে। সারা পৃথিবীতে 42,000 বক্তব্য আছে গো বাবা মা। 42,000-এর উপরে বক্তব্য, একটা বক্তব্য নয়। তো এই জন্য আমি এই আসতে গেলে না, এই আশপাশে আমি আগে বলে দিই যে ওয়াজের পরিবেশ হলে ওয়াজ ভালো লাগে, আর ওয়াজের পরিবেশ না হলে ভালো লাগে না। শুননেওয়ালা অভাব, মাননেওয়ালা অভাব, ঠিক না বেটি? এই জন্য বলে দিচ্ছি, বাপ রাগ করবেন না। তো 1 নাম্বার হলো জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামী বিনা অনুমতিতে স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বেরোয়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী, শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর কথার উপরে কথা বলে এবং স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তুমি আমার কি দিয়েছো? 25 বছর সংসার করছি, তুমি আমার কি দিয়েছো? আমার ভাই তো একটা শাড়ি দিয়েছে। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, 25 বছর বিয়ে হয়েছে, তা ও কার খেয়েছে? 25 বছর স্বামীর খেয়েছে তো। আচ্ছা, পড়েছে কার টাকায়? বলুন, স্বামীর টাকায়। আচ্ছা, ওর রোগ জ্বালা হয়েছে, পেটের বাচ্চা, দুধ কেনা থেকে শুরু করে সবকিছু কার টাকায়? স্বামীর টাকায়। তাহলে খেলো স্বামীর টাকায়, পড়লো স্বামীর টাকায়, ও সবকিছু হলো স্বামীর টাকায়। 25 বছর সংসার করার পরে বুড়ি এখন কি বলছে শুনবেন? তুমি আমার কি দিয়েছো? ওর ভাই একটা ছেঁড়া শাড়ি দিয়েছে, ওইটাই নিয়ে সারাক্ষণ কারি।
এ করতেছে। ওরে বাপ রে বাপ, ভিডিও দেখাচ্ছে। এই মা বোনেরা শুনে নাও, এরপরে নবী বলছেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন বরবাদ হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে বলে না, খবরদার বলবেন না মা বোন, জাহান্নামে চলে যাবেন। অনেকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা তাই, যাই পারে হোক, তোর সাথে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। কেন কেন শোনেন না, কেন না, তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর। এক মিনিট শোনেন ও বাপ, আপনাদের বউরা এরম যখন গুলতুনি দেবে তখন আমার ওয়াজটা কানে বাজবে। এখন বুঝতে পারবেন না, বলে কি বলে জানেন, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল, আমার বাপ তাদের সঙ্গে বিয়ে দেয়নি। কেন বিয়ে দিতে পারতো তো? তার মানে তুই তার যোগ্য নাই রে। তারা দেখে খেয়ে চলে গেছে, আর আমি দেখে খেয়ে চলে আসিনি, খাওয়ার মূল্য দিয়েছি, তোর বিয়ে করে এনেছি। কিছু বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে? একদম বাস্তব বলছি। তোর লেখাপড়া 9 পর্যন্ত, জাস্ট উদাহরণ, তোর লেখাপড়া 9 পর্যন্ত, গায়ের চামড়াটা তো শ্যামবর্ণ, চাইনিজদের মতো সাদা নয়। তোর বাপের টাকা থেকে তারা আসবে, একটা মাস্টার, একটা টিচার, একটা মাস্টার লোক সরকারি চাকরি করে, সে 9 পাস মেয়ের বিয়ে করবে? সে তো বিয়ে পাস মেয়ের বিয়ে করবে। তা তুই তো বিয়ে পাস নয়, তুই তো যোগ্যতাই নেই তোর। আর তুই আমাকে শেখাচ্ছিস যে তোমার আগে কত ছেলে ছিল, আমার বাপ দেয় নেই, খালি এখানে দেছে। ও ভাই তুই যোগ্য নাই বলে এখানে দেছে আমার কাছে। খারাপ ভাববেন না। এরপরে আসছি, ওই নারী হলো জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ওই নারী জাহান্নামী। এই ধরনের মেয়ে কত আছে জানেন? শুনে নিন, এদের বয়স হলো 40+, 50-55 বছরের বুড়ি, আর বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রোগী, প্রেসারের রোগী, কখন মরে কখন কি হয় তার ঠিক নেই, ওর বুড়োর খবর নেই। বুড়োর খবর নেয় না। ও করছে, বুড়ি করছে কি জানেন, এই ছোট নাতিকে নিয়ে খাটের উপরে ঘুমোয়, আর তাহাজ্জুদের নামাজ পড়ি। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, বলে গেলাম, বাস্তব কথা বলছি। তো তাহাজ্জুদের নামাজ, তো স্বামী কাঁদতেছে, স্বামীকে কষ্ট দিয়ে তুই তাহাজ্জুদের নামাজ পড়বি? তুই জাহান্নামী নারী। বাবা দেখতে দেখতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আর 20টা মিনিট পরেই শেষ করে দেবো, দোয়া হয়ে যাবে 20 মিনিটের মধ্যে। তো বাবা এই মাদ্রাসাটার নাম কি? গ্রামটার নাম বলুন। কি? নেত্রানা, তাই তো? নেত্রানা গ্রামটার নাম। ওরে ভাই অদ্দূর বলতে হবে না, আমার দুটো শব্দ দরকার, এরা বুঝতে পারেনি আমি কি বলতে চাইছি, এরা বুঝতে পারেনি। নেত্রানা, তাই তো? মাদ্রাসা, তাই তো? ওরে বাবা দিতে হবে না রে বাপ, এই লোকটা মনে করে না বল, বেরেনটা পাগলা নয়। ধন্য গো ধন্য তুমি নেত্রানার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা এত সুন্দর 2 লাইন একটা ছড়া বললাম, যেন এদের সুবহানাল্লাহ বলতে যেন মনে হচ্ছে না আজকে যেন মুসলমানি হয়েছে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ। ধন্য গো ধন্য তুমি নেত্রানার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে
বুকে কিতাব লইয়া সাজ সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান নর নারী শান্তি যদি পেতে চাও নেত টানার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবর আযাব হবে যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য গো ধন্য তুমি নেত টানার মাদ্রাসা তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান নর নারী শান্তি যদি পেতে চাও নেত টানার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবর আযাব হবে যখন তোমার আমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান নেত টানার বাসিন্দারা জানাই তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান ঠিক না বে ঠিক নেত টানার বাসিন্দারা জানাই তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাসে চাকরি ব্যবসায় করেন খোদা লাভবান অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ নেত টানার ফুলের বাগান করোনা যে বীরান ধন্য গো ধন্য তুমি নেত টানার মাদ্রাসা তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা অসুবিধা হলো আমি যখন ওই গ্রামটার নাম জিজ্ঞেস করছিলাম আপনারা তখন অনেক রকম চিন্তা ভাবনা করছিলেন না বাবা বোঝা যায় কিছু বাবা যাই হোক দেখতে দেখতে না বাবা আমি বাস্তবটাই বলছি আমি এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের কাছে আমি বলে যাচ্ছি আপনারা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন কোরআন শিক্ষা দেবেন বাল্যকাল থেকে ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেবেন এটা হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস তাই বাবা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়বেন কেমন হবে আচ্ছা
বাপেরা আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী আগে 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 চলে আসেন, যে যেখানে আছেন চলে আসেন। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রোদি। সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। সালামুন সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম লাহু ইয়া রাসূল সালাম লাহু সবার, ইয়া হাবিব সালাম লাহু এই জলসার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে তাবারুকের ব্যবস্থা আছে, সকলে তাবারুক নিয়ে যাবেন। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাপেরা
এতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। মা বোনেদের বলি, বাবাজি যুবক ভাইদেরকে বলি, ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখেন, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে আর কেউ পরে। যাবার আগে আল্লাহর উপরে 100% ঈমান আনুন, আর যাবার আগে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান। মাদ্রাসায় দান করুন, মসজিদে দান করুন, গরিব ফকির এতিম মিসকিনকে দান করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। এই মাদ্রাসার প্রতি আপনারা সহযোগিতা করুন। ছেলেদের খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখুন, শিক্ষকদের মাইনের দিকে লক্ষ্য রাখুন, এবং মাদ্রাসাটা যাতে আরো উন্নতির চরম শিখরে পৌঁছায় আপনারা সহযোগিতা করুন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা এগুলো মাথায় রাখবেন। আমার আগে আলোচনা করেছিলেন ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান, মানুষটার সঙ্গে আমার 35 বছরের সম্পর্ক, এক আধ দিনের নয় বাবা। মনে রাখবেন, আল্লাহর ওলির সন্তান, আগেই আলোচনা করে গেছেন। আমি আপনাদের কাছে কিছুক্ষণ বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। ইচ্ছা ছিল অনেক, কিন্তু সময় সাপেক্ষ এবং স্থান কাল পাত্র ভেদে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। তাই আপনাদেরকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, মরণের ভয় করুন, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই। 82 জায়গায় নামাজের কথা আছে বাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারলে বসে বসে পড়ুন, বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়েও পড়ুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরিক, হাকিম, বাইহাকি, তারিকুত্রি, মুওয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুআযির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, এমনি করে আল্লাহ সৈয়দ আহমেদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে আলা হযরত পর্যন্ত রব্বুল আলামিন ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার 5 আওলাদ, বড় হুজুর, মেজো হুজুর, সজো হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, হোসেন মুকররম হিদায়াতুল্লাহ চাশাইদান, সুফি আব্দুল মুমিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর গোনাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, তোলামাদার পড়া ফকির সাহেব থেকে শুরু করে সমস্ত আউলিয়া ইকরামদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় যায়। আল্লাহ আমাদের, খাস করে আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে, সকলের গোরা জাবকে মাফ করে দিন আল্লাহ। আত্মীয় স্বজন যারা আমাদের ভালোবাসতো, আল্লাহ তাদেরও গোরা জাবকে মাফ করে দিন আল্লাহ। যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। আমি অতম গুনাহগার, আমার সঙ্গে তো আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন, সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান।
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারুকে কবুল করে নিন আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি শিক্ষকগণ শিক্ষাকর্মী শিক্ষাদরদী শিক্ষার্থী সকলকে কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم তাবারুকের ব্যবস্থা আছে তাবারুক নিয়ে যাবেন সকল ভাই আমরা যে যার জায়গায় বসে যাই ওই মুখপাতে তাবারুক আছে হুড়োপাড়া না করি বিশৃঙ্খলা না সৃষ্টি করি একে একে তাবারুক নিয়ে ধীরে ধীরে সবার বাড়ি চলে যাবো